অনেক হলো বাবা, পটলের ডালনা, পটলের চচ্চড়ি, পটলের দোরমা। এইসব পটলের দোরমা তো মুখরোচক ভালোই, কিন্তু এই গরমে কে বানাবে? কিন্তু এইসব পটলের রান্না দেখলে আমার পতিদেবের তো একবারে ভুরু কুচকেই থাকে। তো আমি ভাবলাম যে তাঁর বাড়িতে পনির একটু আনাই ছিল স্যাটারডে পারপাসে, আমি একটু রেখেই দিলাম। সেখান থেকে ভেবেছিলাম পটলের এই রেসিপিটা আমি ট্রাই করে দেখবো আর তোমাকে খাওয়াবোই। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কী নাম দেব, পটল পনির না সাইডে একটু ঘি একটু তেল গড়িয়ে আছে, তেল পটল? আমি কিন্তু তেল পটল এটা বলবো না, পটল পনিরই বলবো। আর সাইডে যে তেল দেখছো, তেল কিন্তু আমি বেশি দিইনি, একটু উপরে ঘি ছড়িয়েছি, সেই ঘিটা। তাহলে চলো স্টার্ট করে দিই। এই যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু একদম নিরামিষ পটলের রেসিপি। দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পটল বলছিলাম, টমেটো, আদা আর একটু দিয়ে দিয়েছি কাজু। অনেকে চারমগজ ইউজ করতে পারো, বাট আমি করিনি। গোটা গোটা পটল সাইডে চিড়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি, আবার খুব একটা পোড়া পোড়া মতো হবে না, কিন্তু নরম হতে হবে সেই রকমভাবে। কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে সরষের তেলও দিতে পারো, আবার হোয়াইট অয়েলও দিতে পারো। তো মিক্সার গ্রাইন্ডারের যে মিশ্রণটা ছিল ওটা আমি ঢেলে দিলাম, ওপর থেকে নুন দিলাম, একটু হলুদ দিলাম, হলুদটা যদিও একটু কমই দেবো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, একটুখানি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর টেস্টের অ্যাকর্ডিং একটু চিনি দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি না ইচ্ছে করে একদম দেবে না। ব্যাস পনিরগুলো হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না অয়েল রিলিজ হয় ততক্ষণ আমি এটা ভালো করে মিক্সড করব। ব্যাস যেই তেল ছেড়ে আসবে পটলগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবো, আর ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলাটা আগে দিয়েছি, নামাবার আগে 1 চামচে ঘি দিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলাটা অতি অবশ্যই দিতে হবে। তাহলে চলো এরপর সার্ভ করি। খেতে কিন্তু দারুণ হয়েছিল।